তো ভাই এখানটা এসে কেমন লাগছে? যত রাজ্যের ছাপড়ি সব এক জায়গায় জড়ো হয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করছি খুবই ভালো আছো। তো আজকে এমন একটা জায়গায় যাব, তো কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমিও বলে দিচ্ছি কোথায় যাব। আজকে আমরা যাব আমাদের মুর্শিদাবাদের মতিঝিল পার্ক। ওখানে রুবেল ভাই, আমরা ওখানটায় কি করতে যাব? আমরা একটু মেটাতে যাব, বন্ধু বান্ধবদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আমরা। ওখানে আসলে ব্যাপারটা হচ্ছে, ওখানে আজকে ফেসবুক মিটআপের ব্যবস্থা করা হয়েছে, যেখানে অনেক ক্রিয়েটর, ছোট বড় অনেক ক্রিয়েটরই থাকবে। তো আমরাও যাবো ওখানটায়। তো তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থাকবে। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও তো হতেই থাকবে, এই সুন্দর দৃশ্যটার উপভোগ করো। আর একটা কথা, মতিঝিলে গিয়ে তোমার কোন পছন্দের ক্রিয়েটরটাকে তুমি আমার ভিডিওর মাধ্যমে দেখলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, জানাতে ভুলো না যেন। এই করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থানের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এবার আমরা দেখতে পাবো আমাদের মুর্শিদাবাদের বিএসএফ ক্যাম্প। আমিও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তো অবশেষে চলে এসেছি আমি আমাদের বিএসএফ ক্যাম্পের সামনে। কি দারুণ না জায়গাটা! এখান থেকে আর কিছুটাই রাস্তা মাত্র, তারপরে আমরা পৌঁছে যাব মুর্শিদাবাদের নিউ মতিঝিল পার্ক। তো বন্ধুরা, চলে এসেছি সেই জায়গায় যেটার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো প্রথমে আমাকে গাড়িটা পার্ক করে নিতে হবে, পার্ক করে টিকিট কাটতে হবে, তারপর ভিতরে যাব। কি ভিড় আজকের দিনটাই! প্রচুর ছোট বড় সমস্ত ধরনের ভিডিও ক্রিয়েটর এসেছিল। এবার আমি বুঝলাম যে সোশ্যাল মিডিয়ায় একটা জায়গা করা কতটা কষ্টের। কিন্তু আমার বিশ্বাস, আমার এই পুরো বাংলার মানুষ আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি সফলতা পাবো। তো ফাইনালি আমরা মতিঝিল পার্ক পৌঁছে গেছি। এখন আমরা আছি মতিঝিল পার্কের বাইরে একটা পার্কিং এ। এখানে আমি আমার বাইক পার্ক করলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে লজ্জা পেলে চলবে না, এটা আমি শিখেছি। তো আমি তো খুব এক্সাইটেড, কে আসবে না আসবে সেগুলো দেখার জন্য। তো প্রথমে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। তো কোনো কারণবশত অনুষ্ঠানটা নিউ মতিঝিলে আয়োজিত করা হয়নি। তো আয়োজিত করা হয়েছে পুরনো মতিঝিলে, যেটা আমাদের ওল্ড মতিঝিল বলা হয় যেটাকে। এর মিডলে আমার সঙ্গে আর একটা বন্ধুর দেখা হয়ে গেছে, কে সেটা তোমাদেরকে দেখায়। তো এই ছেলেটাকে তোমরা চিনো কিনা বলতে পারছি না, একবার দেখো। সুমিত ভাই, হাই করে দাও। ভাই খবর সব ভালো? ভাই ভালো, তো ঘুরতেলাম। কোথায় ভাই? লালবাগে এসে ঘুরতে মতে। ভাই আজ লালবাগের খবর দেখতে এলাম, বড় বড় সব সেলিব্রিটি বলে এসেছে, আমরা ছোট ছোট লোক। সুমিত ভাইয়ের কথা খারাপ না, আমরা ছোটখাটো ক্রিয়েটর। তো চলো ভিতরে যাওয়া যাক, কে কে এসেছে সেগুলো দেখা যায়। তো সামনে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সমস্ত ক্রিয়েটরদের জন্য। তো চলো ওখানটায় গিয়ে দেখি কি হচ্ছে, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। ওখানে একটা জিনিস ভালো লাগলো, তোমার আমার চেনা অনেক ক্রিয়েটরই এসেছে। সুন্দর ভাবে একটা গান চালা, দেখি সবার আগের মতো মিস্টেক যেন না হয়। ঠিক আছে ফুটবল ভাই, সরি সরি ইকবাল ভাই। বন্ধুরা, আমরা এখানে এসে জনপ্রিয় ভাই ভাই কিছু বলো। ভাই এরকম দেখা হয় মতিঝিল পার্কে, ভাইটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি এই ছেলেটারে মাফাড়ি বলছি, সবাই জানো এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে লিখবেন। তো সত্যি বলতে ভাইয়ের সাথে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগলো। তো ধন্যবাদ বন্ধুরা, এখানে এসে একটা আজব জিনিস দেখলাম। তো ভাইয়ের সঙ্গে একটু পরিচয় করো ভাই। সত্যি বলতে ভাইয়ের প্রতিভাটা আমাকে সত্যি খুব ভালো লাগলো বলতে। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ।
তো এখানে এসে পেয়ে গেছে আমাদের সেই ফেমাস তুফান ভাইকে। তো বন্ধুরা ভাইজানকে একটু ফলো করবে। ভাই প্রথমে বলো কেমন আছে? ভালো লাগছে ভাইজান। তো ভাই কিছু বলো। তোমার বন্ধু মেটা বেশে ভাই তুমি দেখে আমার খুব ভালো লাগছে। তো আমাদের সেই ফেমাস তুফান ভাই, তো ভাইয়ের সঙ্গে দর্শনে আমার সত্যি খুব ভালো লাগলো। ধন্যবাদ। चलिए गाइस टाटा फ्रेंड, भाई से मिलकर भी बहुत ही अच्छा लगा, हमको भी अच्छा लगा। तो चलिए गाइस टाटा। তো ভাই এখানটা এসে কেমন লাগছে? এখানে এসে ভালোই লাগছে। যত রাজ্যের কি আর বলবো ছাপড়ি সব এক জায়গায় জড়ো হয়েছে, যেমন আমরা একটা ছাব্বিশটা এক জড়ো হয়ে গেছি। না সত্যি ভালোই বলতে লাগছে তোমাদের পরিচিত সব আমাদের বলতে পরিচিত সব ক্রিয়েটরই এসছে, যেটা বললাম শুধুমাত্র মজার জন্য, সিরিয়াসলি ভাবে নিও না। সত্যি বলতে সত্যিই খুব ভালো লাগছে। তো তোমাদের চেনা কোন ক্রিয়েটর এখানটা এসেছিল অবশ্যই দেখতে পেলে কমেন্টে জানাবে আমাকে। তো ভিডিও দেখতে থাকো। বন্ধুরা এখানে এসে আমরা খুব ইউনিক একটা জিনিস দেখলাম, এটা দেখো। গোল্ডেন বয় আমাদের। তো দাদা এত প্রতিভা আসে কোথা থেকে? দাদা বলো। আমাদের জন্য করতে হয়। সত্যি সুন্দর লাগছে কিন্তু। সত্যি তোমার এই যে আজকের গেট আপটা দারুণ লাগছে। ঠিক আছে, সবাই সাপোর্ট করবেন। আমার আইডির নাম এসটিআর, গোল্ডেন এসটিআর। গোল্ডেন এসটিআর, ধন্যবাদ। নাকি তক্তা নাকি এটা? এটা তক্তা। তো বন্ধুরা আমরা এখানটা এসে পেয়ে গেছি আমাদের সেই বেলডাঙ্গা বিখ্যাত সাইদুল ভাইকে। হ্যালো ফ্রেন্ড, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার এনাদেরকে করবে, এরা খুব সুন্দর সুন্দর ভিডিও করে। এনাদের আইডিতে যাবেন। আইডির নাম কি তোমাদের? আমার ইমোশন রকি। ইমোশন রকি। অবশ্যই যেতে ভুলবেন না, অবশ্যই যাবেন, যে লাইক কমেন্ট শেয়ারটা করবেন। আমার তরফ থেকে এটাই ভালোবাসা রইলো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সাইদুল ভাই একবার বলে দেন আমাদের এখানটা আসার উদ্দেশ্যটা। উদ্দেশ্য হচ্ছে যে পরিচয়টা আমাদের বাড়বে, সবাই সবাইকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এই জন্যই আমরা সব জায়গায় মিলন মেলার মতন চলে এসেছি। সবাই সবাইকে সাপোর্ট ভালোবাসা দিয়ে চলবেন। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের সঙ্গে আমরাও আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্ধুরা মিট আপ প্রায় শেষের দিকে, তারপরেও কিছু জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টাও করব। তো এখানে যেমন রিলস ভিডিও শ্যুট হচ্ছে, দেখো প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর এসছে আজকে। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। শাকলাইন ভাই কিছু বলো, আজকের দিনটা এসে তোমার কেমন লাগছে? ভাই ভালোই লাগছে। দুঃখের কথা কি বলবো, আমাদেরকে একটু ফলো সাবস্ক্রাইব করে দাও ভাই, তারপর দেখছি বাদ বাকিটা আমি পরে। এর অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল এই জায়গাটা করে, এই মঞ্চে। তো ভাই ছোট ব্লগার বলে এতক্ষণ চান্স পাইনি উঠার, কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আজ ছোট ক্রিয়েটর বলে আমরা এই জায়গাটা আসার চান্স পেলাম না, কিন্তু কথা দিচ্ছি একদিন অবশ্যই আসবো। কি শাকলাইন ভাই আসবো না? কিন্তু এখন ফাঁকাতে উঠতে পারি ভাই, তো চলো। এই জায়গাটায় আজকের অনুষ্ঠানটা আয়োজিত করা হয়েছিল। এখানটায় ছোটখাটো কম বেশি সব ক্রিয়েটরই আছে। সেটআপ শেষ, এখন আমাদের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে হবে। কি শাকলাইন ভাই, বাড়ি যেতে হবে তো? চলো টাটা, বাই বাই। অনেক ভিডিও হলো, অনেক এনজয় করলাম, এসে বন্ধুরা অনেক ভালো লাগলো। তো আজকে আমরা ছিলাম ওল্ড মতিঝিল পার্কে।